হে এভরিওয়ান, তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমার বড় আজকে মাটন রান্না করবে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে কড়াই গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছে। তারপর আলু ভাজছে এক এক করে। তো ভালোভাবে আলুটা ভেজে নিতে হবে। প্রথমে আলু ভাজার পর ও এক এক করে থালায় করে তুলে নিচ্ছে। তো একটু হালকা লাল লাল করে ভেজেছে, আর আমি ভাজলে একটু ডিপ লাল করি। তো প্রথমে তুলে নিচ্ছে আলুগুলো, তারপর কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছে। তেজপাতা, কাঁচা লঙ্কা, লবঙ্গ, এলাচ ওইসব ফোড়ন দিয়েছে। তারপর এক এক করে পেঁয়াজ কুচিও দিয়ে দিল। আর এইসব রান্না সব কিছু মা রেডি করে রেখেছিলো, ও শুধু রান্না করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আর এদিকে কাঁচা লঙ্কাও দিয়ে দিল এক এক করে। তো তারপর ভালোভাবে নেড়ে নিচ্ছে, কারণ পেঁয়াজটাকে ভালোভাবে গলাতে হবে, তাই নেড়ে নিচ্ছে। তো ভালো করে নাড়াচাড়া করে নিল মশলা। তারপরে এক এক করে রসুন বাটা দিয়ে দিল। তো রসুন বাটাও ভালো করে নাড়িয়ে নিল। কিছুক্ষণ পর আবার আদা বাটাও দিয়ে দিল। তো আদা আর রসুন একসঙ্গে ভালোভাবে নাড়িয়ে নিল। টমেটো ছিল, টমেটো কুচিও দিয়ে দিল। তো টমেটো ভালোভাবে নাড়িয়ে নিল একসাথে। তো ভালো রান্না করে, আমি জানি ওর হাতের রান্না, আমি আগে খেয়েছি। তো একটু লবণ দিয়ে দিল, কারণ টমেটোকে গলানোর জন্য। আর লবণ দিলে তাড়াতাড়ি টমেটো বলো পেঁয়াজ তাড়াতাড়ি গলে যায়, তাই ও লবণও দিয়ে দিল। তো তারপর এটা পেঁপে চূড়া, যেটা দিলে মাটনটা ভালোভাবে সিদ্ধ হবে, তাই ও একটু দিয়ে দিল ওটা পেঁপে। তো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে প্রথমে। তারপর আবার একটু মশলা ধোয়া জল যেটা বলে সেটা ধুয়ে দিয়ে দিল। আবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে। ভালোভাবে মশলাটাকে কষাতে হবে, না হলে মাটন বা চিকেন ভালো রান্না হয় না যদি না মশলা ভালো কষানো হয়। তারপরে এক এক করে লঙ্কা গুঁড়ি দিয়ে দিল, লঙ্কাটাকে ভালোভাবে। আর আমি কম লঙ্কা দিতে বলেছি, কারণ এত গরমে কম লঙ্কা খাওয়া ভালো। এদিকে হলুদ গুঁড়িও দিয়ে দিচ্ছে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিল, সব কিছু হলুদ লঙ্কা সব কিছু ভালোভাবে কষিয়ে নিল। তারপর মাটন দিয়ে দিল। আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম মাটনগুলো, তো মাটন দিয়ে দিল এক এক করে। মাটন দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিচ্ছে, পুরো মাটনের সাথে মশলাটা মিক্স করে দিচ্ছে ভালোভাবে। তারপর একটু একটু করে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করছে, এই যে ভালোভাবে সেদ্ধ করছে। তো এদিকে একটু এতটা জল বেরিয়ে পড়েছে মাটন থেকে। তো তারপর ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ সিদ্ধ করছে। মাটন শক্ত হয়, ভালোভাবে সিদ্ধ না করলে কেউ খেতে পারবে না। আর এদিকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিল। তারপর ভালো করে আবারও কষিয়ে নিচ্ছে। তো কষাতে কষাতে একটু টক দই দিয়ে দিল শেষের দিকে। আর এইদিকে আমি ভিডিও করছি বলে এরকম পেঁয়াজ নিয়ে ও নাটক করছে। তারপর পরিমাণ মতন জল ঢেলে দিয়েছে। তো আমাদের 6 জনের মতো রান্না হয়েছিল, তাই তারপর ভালোভাবে ফুটিয়ে নিল ঢাকনা দিয়ে দিয়ে। তো আমি খেতে বসে পড়েছি। খাওয়ার এই যে ভাত আর মাটন ভালোভাবে খেয়ে নিচ্ছি। তো আজকের লাঞ্চটা এইভাবেই হয়ে গেল। তো আজকের মতন টাটা, বাই বাই।